আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি পরিমাপে ত্রিকোণমিতির উপরে নতুন ভিডিওতে। তো চলো শুরু করি। আজকের প্রশ্ন 12 cot থিটা সমান 7 হলে cos থিটা ও cosec থিটার মান বের করো। তো এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, কারণ আমরা জানি যে cot থিটার মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু cos থিটা বা cosec থিটার মান বের করতে পারবো, কারণ ইতিমধ্যে আমরা জেনে গেছি যে কিভাবে একটা মানের মাধ্যমে ত্রিকোণমিতির অন্য অনুপাতগুলোর মান বের করা যায়। যেমন এর আগের ক্লাসেই কিন্তু আমরা দেখেছিলাম যে cos থিটা সমান 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো আমরা একই কাজ এখানে করব, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। প্রথমেই হচ্ছে দেয়া আছে 12 cot থিটা সমান 7, সেক্ষেত্রে আমরা লিখতে পারি cot থিটা সমান হচ্ছে 7/12। লক্ষ্য করো এখানে আমরা সবাই জানি যে cot থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, নাকি ভূমি বাই লম্ব? ভূমি বাই লম্ব, কারণ লম্ব বাই ভূমি হচ্ছে tan। তো আমরা এইভাবে একটু লিখতে পারি তোমাদের সুবিধার্থে। আমরা জানি cot থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু, যাকে আমরা বলতে পারি ভূমি, ডিভাইড হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব। এখানে ভূমি সমান হচ্ছে 7 এবং লম্ব সমান হচ্ছে 12, তাই তো? দেখো এই যে 7 এবং 12, এই 7 কি ভূমি এবং 12 হচ্ছে লম্ব, তাই তো? এখন কথা হচ্ছে যে cos থিটা এবং cosec থিটা মান বের করতে গেলে আমাদের কিন্তু অতিভুজের প্রয়োজন পড়বে। তো সুতরাং অতিভুজের মানটা আমাদেরকে বের করতে হবে। অতিভুজ সমান আমরা আপাতত জানি না, তো মানটা যদি আমরা চিত্রে বসাই, ভূমি কত 7, লম্ব কত 12, এখানে আমাদের এই অতিভুজের মানটা বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের যদি সূত্রটা ব্যবহার করি, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সেটা কি? সেটা হচ্ছে অতিভুজ বর্গ সমান হচ্ছে লম্বর বর্গ প্লাস হচ্ছে ভূমির বর্গ। মূল কথা হচ্ছে যে অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো এখানে আমরা লম্ব কত? লম্ব হচ্ছে 12 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এখানে 7 স্কোয়ার। তাহলে কত আসতেছে? এখানে আসতেছে 144, আর 7কে স্কোয়ার করলে আসতেছে 49। এই দুইটাকে যদি আমরা যোগ করি, 7 আর 9, 4 আর 9 হচ্ছে 13, 3 4 4 8 আর 1 9, আর এখানে হচ্ছে 1। এটা হচ্ছে অতিভুজ স্কোয়ারের মান। সুতরাং আমরা যদি অতিভুজের মানটা বের করতে চাই, সুতরাং অতিভুজ সমান √193, এই হচ্ছে আমাদের অতিভুজের মান। সেটা কত? √193। তো আমরা তিনটা মানই পেয়ে গেলাম। এখন আমরা বের করব হচ্ছে cos থিটার মান। cos থিটা
এখানে একটু লিখে রাখি, আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইড অতিভুজ, তাই তো? ভূমি কত? 7, অতিভুজ কত? √193। আমাদের প্রথমটা হয়ে গেল। এরপর কি কোসেকের মান বের করতে বলছে, কোসেক থিটা। এটা কত? আমরা জানি কোসেক থিটা হচ্ছে অতিভুজ ডিভাইড হচ্ছে লম্ব। তো মানটা বসিয়ে দিই চিত্র অনুযায়ী। অতিভুজ কত? √193 আর লম্ব হচ্ছে 12। আমাদের প্রশ্নে যে বিষয়টা বলছিল যে cos থিটা এবং কোসেক থিটার মান বের করো, আমরা দুইটা মান কিন্তু বের করলাম। কত কত? cos থিটা হচ্ছে 7 ডিভাইড √193 আর কোসেক থিটা হচ্ছে কত? এখানে পাইলাম আমরা √193 ডিভাইড হচ্ছে 12। তো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। আর এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু লিখতে পারো। আর একটা বিষয় হচ্ছে তোমরা বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবে। এটা খুব একটা পুরনো চ্যানেল না, নতুন চ্যানেল। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এখানে আমি বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করে থাকি। অনেক ধন্যবাদ।